আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আবার হাজির হইলাম আর একটা ভিডিও নিয়ে। আজকে গত ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে লন্ডন যাওয়ার প্ল্যান আছে আমার। এখন চলে আসলাম লন্ডনে। আশা আমার সাথে সাথে পরের দিনই আমার ভাইয়ের এক বন্ধুর বাসায় আসলাম। উনি নাকি খুব নামকরা শেফ। তো ওনার কাছে ওনার হাতে দেখলাম ভালো ভালো রান্না করতে জানেন উনি। তো আমাদের জন্য কিছু স্পেশাল বানাইতে বললাম, আমি এগুলো রেকর্ড করবো। তো উনি আমার অনুরোধটা রাখছেন, ধন্যবাদ ওনাকে। এবং আপনাদের সামনে এখন দেখাইতেছি একটা একটা। বন্ধুরা, আশা করি ভালো লাগবে, দেখবেন আপনারা। প্লিজ সাবস্ক্রাইব করবেন, যাতে আমি এই যে আরও অন্য অন্য রেস্টুরেন্টগুলোতে যাবো, তো ওখানেও গিয়া আমি রেকর্ডিংগুলো দিব আপনাদেরকে। তো ভালো থাকুন সবাই, দেখতে থাকুন। হ্যাঁ, জি স্যার। এখন দেখলাম আপনি এটা কি রান্না করবেন এখন? টার্কি তো নাকি? আচ্ছা, দেখতেছি আপনি রসুন দিলেন প্রথম, তারপরে পেঁয়াজ। এতটুকু পেঁয়াজ দিলেন কেন? পেঁয়াজ দিছি আপনার এখানে একটু জল দেওয়া হবে না। পেঁয়াজটা কিন্তু আপনার গ্রামের মতো বাড়বে। আচ্ছা আচ্ছা ওই শাকের সাথে এটা মিক্স হবে ড্রাই হওয়ার জন্য। ওইগুলো যে আপনার ড্রাই হবে না। আচ্ছা। পানি মানে মোটেই পানি যাবে না? ওকে। দুদিন বার হয়ে গিয়ে এই চিলি দিছি, গার্লিক মাছ বাগার দিছি, অনিয়ন দিছি, চিলি দিছি। এখন সল দিয়ে ওটা সল আনতার মধ্যে দিবে। ওই শাক কতটুকু আছে না আছে, ঠিক আছে। তারপরে কষানি করে আপনার ওটা দিয়ে রাখবো। যখন কষানি হবে, নরম হয়ে আসবে, তখন রাইস কী দিব দেখাবো আপনার, ঠিক আছে। এখন দেখি আরো পেঁয়াজ কাটতেছেন, আবার কি করবেন? আর একটা ডিশ বানাইবো জি। আপনাদের জন্য, ভাইরা বন্ধুরা। ডিশটা হলো চিকেনের আচারি বানাবো। চিকেন আচারি? চিকেন আচারিও বানাবেন নাকি? বন্ধুরা, উনি হচ্ছেন একটা ফেমাস শেফ। কয় বছরের আপনার অভিজ্ঞতা? 23 ইয়ার্স। 23 ইয়ার্স। ইংল্যান্ডের মধ্যে উনি 23 ইয়ার্স যাবৎ শেফ, মানে ইন্ডিয়ান কুক শেফ, ইন্টারকন্টিনেন্টাল কিছু জানে। উনি হচ্ছেন শেফ নিজাম। আচারের মধ্যে কি সমস্যা যাবে নাকি? একটু জাল হবে, একটু জাল হবে, জাল হবে, টকও হবে। টক হবে। জি। আস্তে আস্তে আপনার কি হয়ে গেছে, নরম হয়ে গেছে পেঁয়াজগুলো। আচ্ছা। তারপরে আপনার স্পাইসগুলো তখন চিকেন আচারি বানাইবে। প্রথমে ওটা একটু হট করলাম, তারপরে আপনার অয়েলটা দিলাম। জৈতুন তেল নাকি? দেখেন খুব এক্সপেন্সিভ তেল, ওইটার দাম হলো 12 ডলার। আচ্ছা আচ্ছা, এক্সট্রা বাড়ছে। এক্সট্রা বাড়ছে, সেই জন্য এগুলো তো এখন বাজারে তো খুব এক্সপেন্সিভ হয়ে গেছে। আদা করছি, গার্লিক করছি, ঠিক আছে। এখন আপনার পেঁয়াজ, গ্রিন চিলি এর মধ্যে আপনার লবণ দিতেছি। আগে দিয়ে দিবেন লবণ নাকি? পেঁয়াজ ভাজবে, আগে কি আছে? তারপরে আপনার এখন ব্রাউন হয়ে আসতেছে, আরও 5-7 মিনিট লাগবে। এখন আপনার এখানে গরম মশলা দিব। গরম মশলা দিব আপনার তেজপাতা, দারচিনি, এলাচি, লং। আচারের জন্য চিকেন রেডি করতেছি। চিকেনটা আপনার ফ্রেশ চিকেন, ওটা বাচ্চারা খুব ভালোবাসে। চিকেন ফ্রেশ
এখন আপনার শাকের মধ্যে শুধু স্পাইস ফল যাবে, ঠিক আছে, আর কিছু দেবে না। শাক শাকের সবজি শাকের স্পাইস দেওয়া আছে। সারিতে আলু দিব, আর নর্মালি আলু দেই না, কিন্তু আজকে আলু দিব। বাচ্চারা পছন্দ করে আলু, বাচ্চাদের জন্য বানাইতেছি, এই জন্য আলু পছন্দ করে হিসাবে আলু দিতেছি, ঠিক আছে। এইভাবে আলু সাইজ করবেন। শাক দেওয়ার টাইম হয়েছে আপনার, এখন আস্তে আস্তে শাকটা দেবো। শাকটা দেওয়ার পরে শাক, ঠিক আছে। ব্রাউনি আসছে, এখন জল দিব, জল দিলে আর একটু ব্রাউনি আসছে, ঠিক আছে। এখন দিচ্ছি আপনার চিলি পাউডার, যাকে বলে লাল মরিচ। একটু মরিচ বেশি খাই, এই জন্য মরিচ একটু বাড়াই দিলাম, বুঝতে পারছি। তারপরে আপনার পাহর, তারপরে আপনার এটা কি দিলেন, এটা দিলাম আপনার ধনিয়া। এখন দিব আপনার জিরা, ঠিক আছে। এখন দিব আমার স্পেশাল একটা সিক্রেট বলবো, এটা পরে আগে, আজকে বলবো না, এটা বললে পরে বলবো। এটা অনেক কিছু আছে, এটাই হলো আসল মজা, বুঝছেন। এটা এটা দিয়ে আসল সব শেফের তো দেখলাম একটা না একটা সিক্রেট থাকে। আপনাদেরকে বলবো, ভাই বোনদেরকে বলবো, না বলে তাদেরকে বলবো। আপনারা আমাদের এর মানুষ না, আপনার চ্যানেল সাবস্ক্রাইব করলে এগুলা পাবেন, এই জন্য আপনারা রাখছে। এরপরে ঠিক আছে, তারপরে আপনার 10-15 মিনিট এরকম রাখবো, কষাইবো, তারপরে আপনার ওইটা অ্যাড করবো। আপনারা দেখতে থাকেন। শাকটা আসলে তো দিব, এটার নাম এর মধ্যে শিবের মিষ্টি। আগের আমরা আমার দাদা দাদিরা এরকম খাইতো, গার্ডেন থেকে উঠাইয়া। আমরা এদেশে তো গার্ডেন নাই, গার্ডেন আছে কিন্তু হয় না, ঠান্ডার দেশ, এই জন্য আমরা বাজার থেকে কিনে আনি। ওটা কিন্তু আবার বাংলাদেশের, ওইটা কিন্তু ব্রিটিশ শাক, ওইটা বাংলাদেশের শিমের মিষ্টি, ঠিক আছে। দেখেন কীভাবে টেস্ট লাগে। এর মধ্যে নাগামরিচ দিয়ে দিলে আরও টেস্ট লাগবে, লেমন দিয়ে দিলে আরও টেস্ট লাগবে। আচারি ব্রাউনি আসতেছে, তারপরে আর 5-7 মিনিট রাখবো। পানিটা শুকাইতে হবে। দেখেন বন্ধুরা কীভাবে উনি করতেছে, আস্তে আস্তে একেবারে খুব ইজি প্রসেস দিয়ে উনি কুক করতেছে শর্ট টাইমের ভিতরে। শর্ট টাইমের মধ্যে। এবার চিকেন চাবো আচারের জন্য, যেগুলো রেডি করে আগে রাখছিলাম, ঠিক আছে। আপনারা দেখতে থাকেন, তারপরে অনেক কিছু আবার আচারের সেক্টর আর অনেক কিছু রয়েছে, এখনও দেয়নি, করে দিতেছি। এটা চিকেন কতক্ষণ সিদ্ধ করা লাগবে? আপনার 20 মিনিট টু 30 মিনিট সিদ্ধ করা লাগবে চিকেন, বোনলেসটা। বললে চিকেন। আর ওই চিকেন হলে আপনার 30 to 45 মিনিট। এর মধ্যে আর কি কি যাবে? আর অনেক কিছু যাবে, আপনারা দেখতে থাকেন, ইনশাল্লাহ দেখা যাবে। চিকেনটা একটু ভালো করে আসতেছে, কালারটা দেখেন কি এটা কালার। হ্যাঁ, নাড়া দিতে হবে। শাকটা দেখলেন না, শাকের কী অবস্থা। শাকটা আপনার শাক শিমের বেশি, এগুলো শেষ হয়ে গেছে কাম, বেশি সময় লাগবে না। আপনারা একটু জাল গাইয়া ড্রাই হয়ে গেলে মজাদার শাক অ্যান্ড শিমের বেশি, বাংলাদেশের গ্রাম অঞ্চলের স্পেশাল ডিশ। বাচ্চারা ভালো পায় জন্য আলু চিকেন আচার নামটা, বুঝছেন। দেখেন আপনারা ইচ্ছা মতো আলু দেওয়ার দরকার নাই, আপনারা অন্য কিছু দিতে পারেন, সাতকরা দিতে পারেন, আলু দামি দিতে পারেন, অনেক কিছু দিয়ে আপনারা করতে পারেন। তো আমি এটারে আচারই বানাইতে চাই, ঠিক আছে। এরকম দিয়ে এরকম লাগা দেবেন, তারপরে আস্তে আস্তে 10-15 মিনিট রাখবেন, তারপরে পানি দিয়ে দিব। তারপরে আপনারা দেখতে থাকেন, ওইটা একটু হবে, ওইটা বেশি আবার দিব না, কারণ ওটা তো একটু দুটো আপনারা রাখবেন। আপনাদের ইচ্ছা, আপনারা বেশি দিতে পারেন, কম দিতে পারেন। আমার এই হলো ফাইনাল।
আবার কতক্ষণ করতে হবে? আবার আপনার 20 to 25 মিনিট আচ্ছা, পানিতে শুকাইতে হবে। পানিটা শুকাইতে হবে। আলুটা পুরো আসে নাই, একটু বাকি আছে। দেখেন চিকেনটার কালার কীভাবে আসছে, দেখছেন? ওগুলো পুরো আর একটু জাল খাইলে তারপরে ফিরে আসবে। বন্ধুরা দেখতে থাকুন। এখন আপনাদেরকে দেখাইতেছি যে আচারের মেইন স্পেশাল যেটা এই জিনিসটা, এগুলা সব জায়গায় পাওয়া যায়, কিন্তু এগুলো একটু সেপারেট রাখতেছি। আগামী দিন ভিডিওতে আপনাদেরকে বলবো দিতেছি। আচারে দিলেন, এখন কতক্ষণ লাগবে? আর আরও 5 মিনিট লাগবে। 5 মিনিট পরে রেডি। রেডি টু অ্যাকশন। আর বাচ্চারা করে আসছে, আর শরীর দিই বাইরে খুবই ঠান্ডা, ঠান্ডার মধ্যে ওরা বেশি সময় বাইরে না। ঠিক আছে, আর রেডি হয়ে গেছে শিমের বিচি আর শাক রেডি হয়ে গেছে। রেডি হয়ে গেছে। দেখেন কীরকম লাগতেছে, দেখতেছেন? কোনো আপনার পানি আছে, ওয়ের আছে, হান্ডের মধ্যে ধরে নাই। ঠিক আছে, এই দেখেন। দেখেন দর্শক, এখন চিকেন আচারি রেডি, শাকও রেডি। বাহ, মাশাআল্লাহ। দেখবেন আরও নতুন নতুন শেফের দিয়া রান্না হবে বিভিন্ন আইটেমগুলা। আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক দিবেন। আপনাদের আরও নতুন নতুন আইটেমগুলো দেখানো হবে ইনশাআল্লাহ। নাকি শেফ? তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ আপনি আসার জন্য থ্যাংক ইউ। আপনি অত কষ্ট করে ঠান্ডার মধ্যে আসছেন, এত দূর থেকে আসছেন। হ্যাঁ, না না, আমার ফাইন। ঠিক আছে। হ্যাঁ, আপনারা নিয়ে আবার অন্য আইটেমগুলো ইনশাআল্লাহ আপনাকে ই করতে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।